আজকে একটা ব্যক্তিগত ফটোগ্রাফার আর একটা ব্যক্তিগত তুমি নাই দেখা পার্কের ভিতরে একলা একলাই দৌড়াইতেছি। আহা, এই কথা কইতে না কইতেই দেখি মোর না জানো কেডা এক সেট টাইনে ধরছে পিছন দে। এরপর তোমার মনের ভিতরে এক সেট রং লেগে গেছে, মুইও মনে হয় মিঙ্গে লইয়া যাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন, মুইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মনটা অনেক খারাপ ছিল, যে কারণে সাজুগুজু করে বের হয়ে গেছি ঘর থেকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। বান্ধবীর বাড়ির সামনেই অনেকক্ষণ দাঁড়াই থাকতে হয়েছিল, এই জন্য বান্ধবীর অনেকগুলো বকাও দিছিলাম, যার কারণে বান্ধবী আমার অনেকটা মনও খারাপ করছিল। মন খারাপ পিছনে হালাই থুইয়া তত্তরি গাড়ি তুইতে পড়ছি। গন্তব্যে যেয়ে তাড়াতাড়ি পৌঁছাইতে হইবে, আতে বেশি সময় নাই। গাড়িওয়ালা কাক করে কইলাম তরতরি চালান, হে এমন টান দিছে এক টানে এককালে মগো গন্তব্যের ধারে ধারে লই আইছে। আজকে আপনাকে এমন একটা জায়গা নিয়ে যাবো যে জায়গা বড় গাড়ি বা কলকারখানার কোনো শব্দ নাই। কোনো বড় গাড়ি যদি এই রাস্তায় দিয়ে ঢুকতেও চায়, তারপরেও এখানে ঢুকতে পারবে না, এই রাস্তা এমন চিপা। এখন কত হইল আম্মেরা এখানে আইবেন কেমনি? এখানে আইতেও বেশি খরচ নাই, আর ভিতরে ঢুকতেও বেশি খরচ নাই। ভিতরে ঢুকলেই দেখবেন এক সের আমনের ভাল লাগতেছে। আপনি যদি মগো বরিশালের হন, এখানে আইতে বেশি ঝামেলা নাই। আপনি যেখানেই তাই না কি লেগে সোজা বাডা জোড়াইয়ে পড়বেন। বাডা জোড়াইয়া আপনি কইবেন মুই শাহি 99 পার্কে যাম, হেলেই মাইসে আপনারে দেখাই দেবে। আর এটার ভিতরে ঢোহার লেগে কিন্তু মাত্র 20 টাকার একটা টিকিট কাটা লাগবে, খরচ বেশি না কিন্তু। ভিতরে ঢোহার পর কিন্তু এই পর্যন্ত বেমালাই ভালো লাগতেছিল। ভালোর ঠেলা একাল দুই বান্ধবী একটু সুন্দর করে ভিডিও বানাই নিতেছিলাম, কিন্তু সামনে আইয়া দেখি একসের কাপড় আর কাপড় কাপড় গো একসের মেলা বইয়া গেছে। কাপড়রা কিন্তু একলা নাই, লগে কিন্তু একজন কইরা পাহারাদারও লইয়া আইছে। এখানে দেখি একজন আর একজনের ছবিও তুলে দিতেছে। আজ মোর একটা তুমি নাই দেখে মোর কেউ ছবিও তুলে দেয় না, থাক যাইয়া। মোর বান্ধবী আছে না, মোর আবার তুমি দেখ কি করবো। এদিকে বান্ধবীরা পোস্ট মারতে কইতেছিলাম আর নিজেই নিজের ছবি তুলতেছিলাম দুঃখের ঠেলায়, যে মোর একটা তুমি নেই, তুমি থাকলে আজকে মোরে ছবি তুলে দিত। দুঃখের ঠেলায় যাইতেছিলাম বাহুবলীর দ্বারে, বাহুবলীর লাগে ছবি তুলবো, কিন্তু হঠাৎ করে দেখতেছি পিছন দিকে যেন মোর ওন্না টান্না ধরছে। পিছনে ঘুরতেই দেখি না, মোর বান্ধবী মোর ওন্নারে পেশাই তুইছে বেড়ার লগে। যাই হোক, সব দুঃখ মুখ জাইডে টুইরে বাহুবলীর দ্বারে যাইতে হইবে। সব শেষে তুমি আমার সম্বল, তুমি ছাড়া নাই কেউ না। মোর বাহুবলীর দি মাথা নাই, থাক মুই নিজেই মাথা হয়ে যাম মোর বাহুবলী। এরপর নজরে পড়লো ওই দূরে কি যেন একটা চমলক্ষ বাতি জ্বলতেছে। লন আমনে গো হেইন্দে ভিতর দিয়ে ঘুরাই লই আহি। এখানে আইয়া বললাম এখানে কয়েকটা রাইড আছে ঘুরাগাড়ার, যে রাইড গুলো উঠতে আলাদা আলাদা টাকা লাগে। বুঝলাম এটা ঘুরাগাড়ার রাইড, কিন্তু দামরি সেমরি ওইটার ভিতরে কি করে বুঝলাম। এরপরে যে অগো মনে হয় মোর মতনই ঘুরাগাড়া যতই বড়ই ঘুরাগাড়া সব আবার যায় না। সবশেষে একটা জিনিস বুঝলাম, মুই সিঙ্গেল আছি, ভালো আছি, বেটার জীবন ভাই। কোথায় যামু কি করতে যামু কওয়া লাগবে এমন প্যারা নাই। আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে একটুও ভুলবেন না। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।